হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এটা গেছিলাম হচ্ছে শ্রীলেদার্সে। পুজো তো চলেই এলো প্রায়, তো জুতোর শপিংটা বাকি থাকে কেন, সেই জন্য কিন্তু চলে গেছিলাম শ্রীলেদার্সে। এটা গেছিলাম সোদপুরে। সোদপুরের যে ব্রিজটা শুরু হচ্ছে, সেই ব্রিজটা কিন্তু শুরুর মুখেই কিন্তু শ্রীলেদার্সটা ওপেন হয়েছে, একদম নতুন আউটলেট। তো সেখানেই গেছিলাম। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে এখানকার কালেকশন কেমন। প্রথমেই বলি যে এখানে কিন্তু একটা অসুবিধা, সেটা হচ্ছে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই। তো আমরা কিন্তু গাড়ি নিয়ে গিয়ে একটু বিপদেই পড়েছিলাম, যেহেতু পার্কিংয়ের খুবই অসুবিধা, গাড়ি রাখতে একটু অসুবিধাই হচ্ছিল। তাই জন্য তোমাদেরকেও বলবো সেটা মাথায় রেখে কিন্তু এই আউটলেটটায় যেও। তবে জুতোর কালেকশন কিন্তু বেশ ভালো, আর পুজোর জন্য বেশ নতুন নতুন কিন্তু অনেক কালেকশানই রয়েছে। তবে তোমরা যদি আশা করে যাও স্প্ল্যানেটের মতন কিন্তু এই স্টোরে সেই রকম অত কালেকশান নেই, যেহেতু স্টোরটা অনেকটা ছোট। স্প্ল্যানেটের স্টোরটা তো অনেকটা বড়, ওদের কালেকশান অনেক বেশি, সেই তুলনায় কম, কিন্তু কালেকশান কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। আর শ্রীলেদার্স মানেই কিন্তু আমরা জানি একদম কম বাজেটের মধ্যে দারুণ দারুণ কালেকশন কিন্তু শ্রীলেদার্সে পাওয়া যায়। তোমাদের কাদের কাদের শ্রীলেদার্সের জুতো পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দের হচ্ছে এই শ্রীলেদার্স। একদম ছোটোবেলা থেকেই কিন্তু শ্রীলেদার্সের জুতো পরে পরে একটা অভ্যেস হয়ে গেছে। এখনও কিন্তু শ্রীলেদার্সের জুতো ছাড়া মোটেই চলে না। অন্য জুতো পরলেই মনে হয় বেশি দিন টিকবে না, যদিও টেকেও না। শ্রীলেদার্সের জুতোই একমাত্র যেটা অনেক দিন ধরে কিন্তু যায়। ছিঁড়ে যাওয়ার বা জুতো নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার কিন্তু শ্রীলেদার্সের জুতোয় সাধারণত হয়ে থাকে না। তবে এইবার কিন্তু প্রচুর, যেরকম ফ্ল্যাট জুতোর অনেক কালেকশন দেখলাম, সেরকম কিন্তু হিল দেওয়া জুতোরও কিন্তু প্রচুর কালেকশন এখানে দেখতে পেলাম। আর স্টোরটা কিন্তু ছোট হলেও জুতোর কালেকশন কিন্তু বেশ ভালো। তোমরা যারা যারা এখনও সোদপুরের এই ব্রাঞ্চটায় যাওনি, আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো একবার কিন্তু গিয়ে ওদের কালেকশন দেখতে পারো, বেশ ভালো। আর আরেকটা সুবিধা হচ্ছে, ধরো এখানে তোমরা কোনো জুতোর সাইজ পেলে না, সেগুলো কিন্তু ওদেরকে অর্ডার দিয়ে দিলে ওরা কিন্তু 1-2 দিনের মধ্যে সেগুলোকে আবার এনেও দিচ্ছে। আর এখানে কিছু প্রিমিয়াম জুতোর কালেকশন ছিল, একটু স্টোনের ওপরে, একটু ইউনিক টাইপের। এইগুলোও কিন্তু বেশ ভালো লাগলো। এগুলো কিন্তু তোমরা যে কোনো ভালো অকেশন পারপাস বা ওয়েডিং পারপাস তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো। এগুলো কিন্তু বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পেলাম। স্প্ল্যানেটের শ্রীলেদার্সটায় যে পরিমাণ ভিড় হয়, আমরা সবসময় যেতেও পারি না, প্রচণ্ড ভিড় হয়। আর সবার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে থাকার কারণে আমরা কিন্তু সবসময় স্প্ল্যানেটের শ্রীলেদার্সতে যেতে পারি না। তো এই সব যে ছোটো ছোটো শ্রীলেদার্সগুলো হচ্ছে নানান জায়গায়, এগুলোতে কিন্তু মানুষের কিছুটা হলেও সুবিধা হচ্ছে যে আমরা এই কাছাকাছি স্টোরগুলোতে যেতে পারছি। আর এই স্টোরগুলোতে কিন্তু একদমই ওই স্প্ল্যানেটের শ্রীলেদার্সের মতন অত ভিড়ও থাকে না, তো আমরা ইজিলি কিন্তু এগুলো নিতে পারছি। এই স্টোরটায় কিন্তু দেখলাম ভিড়টা বেশ কম ছিল, যদিও আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যাতে ভিড়টাকে অ্যাভয়েড করতে পারি। তো সেই তুলনায় গিয়ে কিন্তু দেখলাম ভিড়টা বেশ অনেকটা কমই রয়েছে। আর ওদের কিন্তু স্টাফও অনেক বেশি, এখানে কিন্তু কোনো অসুবিধাই হয়নি। আর যেহেতু সামনে কিন্তু ওয়েডিং সিজন চলে আসছে, ওদের কিন্তু এখানে ওয়েডিং কালেকশন প্রচুর দেখলাম। ওয়েডিং কালেকশন যেরকম ব্রাইডের থেকে শুরু করে একদম বয়স্ক সবার জন্য কিন্তু তোমরা এখানে ওয়েডিং কালেকশন দারুণ দারুণ পেয়ে যাবে। আমার কিন্তু বেশ কয়েকটা জুতো বেশ পছন্দ হয়েছে, আর প্রাইস রেঞ্জও কিন্তু দেখলাম একদম বাজেটের মধ্যেই চলে আসছে। প্রিমিয়াম কোয়ালিটির সাথে সাথে কিন্তু নর্মাল টাইপের জুতোও তোমরা অনেক ভেরিয়েশন পেয়ে যাবে। এরপরে কিন্তু চলে এলাম হিল সেকশনটায়। এখানেও কিন্তু বেশ ইউনিক ইউনিক অনেক টাইপের জুতো দেখলাম, যেগুলো কিন্তু বাজেটটা বেশ কম আর কিন্তু দেখতে দারুণ দারুণ। তোমরা কিন্তু এই জুতোগুলোই এই টাইপেরই অন্য কোনো দোকানে গেলে কিন্তু প্রচুর প্রচুর বাজেটের মধ্যে কিন্তু এই জুতোগুলো পাবে। সেখানে কিন্তু শ্রীলেদার্সে বাজেটটা অনেকটাই কম। আর দারুণ লাগছে না? কালারগুলো দারুণ দারুণ রয়েছে, আর তার সাথে কিন্তু দেখতেও বেশ ইউনিক ইউনিক স্টাইল।
ওদের এই ওপরের সেকশনটায় কিন্তু লেডিস ফুটওয়্যার, মেন্স ফুটওয়্যার আর কিছু ব্যাগসের কালেকশন রয়েছে। আর লেডিস ফুটওয়্যারের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর আশা করছি তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আগের বছর অবধি কিন্তু সিলেদার্সে কার্ডের ব্যবস্থা ছিল, মানে ওদের একটা কার্ড থাকতো, সেখানে কিন্তু 12টা যদি আইটেম তোমরা সিলেদার্স থেকে নাও, সেখানে কিন্তু তার পরের আইটেমে একটা প্রাইস রেঞ্জ অবধি ওরা অফ দিত, সেটাই তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু কোনো গিফট ওদের কাছ থেকে নিতে পারতে। কিন্তু এইবার এসে দেখলাম যে ওদের নাকি এই কার্ডের অপশানটা বন্ধ হয়ে গেছে। ওটা বেশ খারাপই লাগলো, কারণ প্রত্যেক বছর কিন্তু আমরা পরিবারের সবাই মিলে ওই কার্ডটা কমপ্লিট করে যে কোনো আরেকটা জিনিস আমরা আর কি ফ্রিতে পেতাম, কিন্তু এইবার দেখলাম সেই অপশানটা নেই। তো অপশানটা বেশ ভালোই ছিল, কিন্তু ওই নেই আর কি, মিস করছি। তো তোমরা কারা কারা এই কার্ডের অপশানটা জানতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে উপরের সেকশনটায় মোটামুটি এই ব্যাগগুলো রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলে এলাম মেন্স ফুটওয়্যারের এদিকে। মেন্স ফুটওয়্যারটা না আমি খুব বেশি পরিমাণে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই ডিপার্টমেন্টটা অত ভালো বুঝি না। তবে ওদের এখানে দেখলাম খুব সুন্দর একটা লক্ষ্মী গণেশের না মন্দির করা রয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। যদিও এরকম কিন্তু মন্দিরটা আমি ওদের স্প্ল্যানেটের ব্রাঞ্চটাতেও দেখিনি, এখানেই দেখলাম। আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো ছেলেদের কালেকশানটা পুরোটাই তোমাদেরকে দেখালাম, যে এখানে কিন্তু ছেলেদের কালেকশনও প্রচুর পরিমাণে রয়েছে। যদি তোমরা ছেলেদের কালেকশানও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওতে কিন্তু সেটাও শেয়ার করব। তারপরে নিচে চলে এলাম, ওদের কিন্তু একটা স্কুল ব্যাগের সেকশন রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে কিডসদের ফুটওয়্যারের কালেকশন। যদিও একটা একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের জুতোর কালেকশনটা অনেকটাই কম, যা আছে অল্প পরিমাণেই রয়েছে, খুব বেশি পরিমাণে কিন্তু ওদের কালেকশন নেই, সেইটা একটুখানি খারাপ লাগলো। কিন্তু এছাড়া ব্যাগের কালেকশন কিন্তু বেশ ভালোই রয়েছে, আর ব্যাগগুলো কিন্তু একদম নতুন, এই পুজোর কালেকশানই বলতে পারো, বেশ সুন্দর সুন্দর, আর বাজেটগুলো কিন্তু বেশ কম। ব্যাগগুলো বেশ ভালো লাগছে দেখতে, ইউনিক, আর কালার কম্বিনেশনগুলো দেখো দারুণ লাগছে। আর বললামই যে একদম বাজেটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, আর প্রচুর ভেরিয়েশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ব্যাগের কালেকশন বেশ ভালো, সবকটা ব্যাগেরই কিন্তু কালার অপশান পাচ্ছ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সিলেদার্সের জুতোর সাথে সাথে কিন্তু ব্যাগ নিয়েও আলাদা করে বলার কিছু নেই। তোমরা কারা কারা সিলেদার্সের এই ব্যাগ ইউজ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানকার কিন্তু এই ছোট ছোট যে স্টাইলিশ ব্যাগগুলো দেখছো, এগুলো ছাড়াও কিন্তু বেশ বড় বড় সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, যেগুলো তোমরা ট্রাভেল পারপাস ইউজ করতে পারবে, যেগুলো তোমরা ছোটোখাটো অফিস পারপাস ইউজ করতে পারবে। এরকম কিন্তু অনেক ব্যাগ রয়েছে। আমি এখানে এই ব্যাগগুলোর কালার অপশানগুলো দেখাচ্ছি, এরপরে কিন্তু অন্য ব্যাগগুলোও দেখাবো। এই টাইপের ব্যাগগুলো কিন্তু ছোটোখাটো কিছু ক্যারি করার জন্য তোমরা ইউজ করতে পারো, বা পার্টি পারপাসও কিন্তু ইউজ করতে পারো। আর যেহেতু বললাম যেখানে কিন্তু প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু এগুলো নিতে পারো। এরপরে চলে এলাম, দেখো এগুলো হচ্ছে অফিস ব্যাগ, এগুলো কিন্তু অফিস পারপাস তোমরা ইউজ করতে পারো, ছোট থেকে বড় সব রকম কিন্তু অপশান এখানে পেয়ে যাবে। আর কালার কম্বিনেশনগুলোও কিন্তু বেশ সুন্দর, আর বললামই বাজেটও কিন্তু তোমাদের একদম বাজেটের মধ্যেই চলে আসবে। আর সিলেদার্সের এই চামড়ার ব্যাগগুলো নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না, এগুলো সবসময় খুব ভালো হয়। এই চামড়ার জিনিসে তো সিলেদার্স একদম এক্সপার্ট, তোমরা তো জানোই, সেটা জুতো হোক বা ব্যাগ হোক সব কিছুতেই। কিন্তু এইবার দেখলাম চামড়া ছাড়াও কিন্তু অনেক ধরনের স্টাইলিশ দারুণ দারুণ ব্যাগ ওদের কালেকশানে চলে এসছে। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিন্তু এগুলো নিতে পারো। কেমন লাগলো তোমাদের সোদপুরের এই সিলেদার্সের কালেকশন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানিও। ব্যাগগুলো একটু নিয়ে নিয়ে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে না কালার কম্বিনেশনগুলো দেখতে? তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।